আসুন ভাই হেকিম আলী হোসেন মোল্লার বনানী ৪৫ নাম্বার বাগমার্কা খালসা। খাইলে হল বডি গরম করে, কথা বলে কথায় কথা বাড়ে, মাঝখানে বাড়ে ঘি। জংলার গাছ মনের বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে যায় বহুদূর। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঔষধ আমার দেখতে কালো, মালিবাগ কেমিক্যাল কোম্পানি, সিরাজগঞ্জ, বাংলাদেশ। একজন খাইতে উপকার পাইছে, কারোর কোনো রোগ ব্যাধি আছে? কি রোগ আছে? এদিকে তোর কি সমস্যা? তোর একটা ফাইল দেবো, দাম হলো ১১০ টাকা। আমি ১০ টাকা নেব না, ১০ টাকা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কত? ১০০ টাকা তুই দিতে পারবি? ঠিক আছে, তুই টাকা ১০০ দে, তোরে ফাইল একটা আমি দিয়ে দিতেছি। এটা রাখ। দিন কয়বার খাবি শুনে রাখ, সকালে আর বিকালে। আর বাসকোস, ইসা, পুটি, ইলিশ, গরু মাংস এগুলা খাবি না। বাসি খাবার খাবি না, পান্তা খাবি না। যা তুই ওখানে যাব। তার কেউ আছে? উপকার পাইবে, ঘুরে আবার আসবে, খালি বোতল নিয়ে ফের চলে আসবেন, কোনো সমস্যা নাই। আসেন। আপনার কি সমস্যা? বিছনাপুরে আগেন, এই যেখানে বসেন। আপনাকে যে ওষুধ দেবো সেটা কি আপনি খাইতে পারবেন? আপনাকে দেবো আমি হালুয়া, জৈবন শক্তি হালুয়া। আমার সারগুদা, কিডনি, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, রোমা রোমা জ্বর, পাতলা পায়খানা, সব কিছু সমাধান হবে। এবার তোর টাকা লাগবে ২০০, তুই কি দিতে পারবি? আচ্ছা ঠিক আছে। তুই কি ধনী না গরিব তাই বল? ধনী মানুষ। ঠিক আছে, তুই ২০০ টাকা বার কর, তোর একটা ফাইল আমি দিতেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। তোর এই ফাইলটা আমি দিয়ে দিলাম। ১ মাসের ডোজ, তুই ১ মাস খাবি, তোর বিছনাথ হাগামতা সবকিছু বন্ধ হয়ে যাব। জ্ঞান শক্তি ভালো হবো, মেধা ভালো হবো, জ্ঞান অর্জন করতে পারবি, কিন্তু বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করিস। কথা ঠিক আছে? যা, এই যে খালসাটা নিয়ে যা। যা। খাইছে, অল বডি গরম করছে, কথা বলছে, কথায় কথা বাড়ছে, মাঝখানে বাড়ছে ঘি। জংলার গাছ মনের বিশ্বাস। ভাই, জংলার গাছ কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে তো আপনাদের রোগ ছাড়বে না। আর ঔষধ আমার দেখতে কালো, মালিবাগ কেমিক্যাল কোম্পানি। কেন বলছি জানেন? এই মালগা মালিবাগ থেকে চলে আসছে, সরাসরি ট্রান্সপোর্ট করে আমি নিয়ে এসেছি। একজন উপকার পাইছে, ওই ভাই দেখেন এসে বলতেছে। দেখি আসেন তো। উপকার পাইছেন? বাড়ি কোনে? বাড়ি মধ্যপাড়া। দেখেন, নলকা মধ্যপাড়া, অপূর্ব নাম। উপকার পাইছে, ঘুরে বেড়াইছে, বাস্তবে বোমার, কোনো দালাল লাগে না। কথা ঠিক না বলেন? কিছু কিছু বাঞ্চোর ধরনের লোক আছে, বিশ্বাস করে না জন্মার গাছ, হকার বিশ্বাস করে না। দেখেন, উপকার পাইছে, ঘুরে বেড়াইছে। আপনি ঠিক মতো ওষুধ খাইছেন, আপনার উপকার হয়েছে। যান, আপনি চলে যান। যান। উপকারে সবকিছুই হয়। আপনার বাড়ি কোথায়? আপনি কথা বলেন। আপনি কয়বার খাইছেন ওষুধ? আপনি তো খাইবার করি নাই। আপনি কচি সকাল আর বিকালে খাইবেন। আপনি ওষুধ খাইছেন ৫ বার, খায় খায় আপনি ওষুধই শেষ করে দিচ্ছেন। আপনার উপকার হবো কোন থেকে? আজকে আবার যেমন আপনি চুপ করে থাকেন, আপনি জোরে কথা কইেন না, তাহলে আমার এগুলা কাস্টমার নষ্ট হয়ে যাবো। ঠিক আছে, আপনি যান। আপনি কিছুক্ষণ পরে আমি ফাইল দিয়ে দিতেছি, আপনি চলে যান। তাহলে কিছু বললেন না। কান কথা, কানের ভিতরে কান দেয় পূজাইছে, রক্ত হয়েছে, আদরের ছেলে মেয়ে কোলের হতে ঘৃণা করে। কেউ আছে কান কথা? কেউ আছে? বাবা আমি আছে। বাবা এদিকে। তোর নাম দেখি? পান্তশেখ রাব্বি। ঠিক, তুই ওই দাগের ভিতরে দাঁড়া। তোর কান কথা, কানের ভিতরে গম গম শব্দ হয়েছে, কথা বলছে বলে ঘুমা ঘুমা শব্দ বলা যায়। ঠিক আছে, বয়স ঠিক আছে, বুঝতে পারছি। তোকে এক কান সমস্যা আর এক কান ভালো আছে, কথা দিচ্ছি না। ঠিক আছে, তোরে একটা গাছ দেবো, একে একে ১০০ টাকা তোর কাছে আমি চাই। তুই কি দিতে পারবি? দিবি? মনের থেকে দিবি?
তোর কাছে আমি 100 টাকা নিয়ে ডাউল টাউল কিনে আমি বলা বান্ধব খাওয়াবো। হুমুন্দি কয় কি রে? বল সাবিলিল্লাহ। 100 টাকা কোনো দাবি নাই। কান শাহরুখ কোনো দাবি নাই। হুমুন্দি কয় কি রে? রাত্রে যখন ঘুমাবি সকালে ঘুম থেকে উঠে এই সুতা দিয়ে কানের সাথে এই গাছটা বেঁধে রাখবি, ঠিক আছে? যে তাহলে 100 টাকা আমাকে দে। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা এবার বুধা কিডনি কোন চিকিৎসা, বুধা কিডনি কার আছে? বুধা কিডনি কি করে? তোর যে ব্যারাম আছে গোদা কিরমি পুটকির কাছে যেখানে কুটুর কুটুর করে কামড়ায়, কথা ঠিক? উঠলে বসতে পারস না, বসলে উঠতে পারস না, আত্মার ভিতর দরকার করে, কথা ঠিক? ঠিক আছে। আচ্ছা তুই বাবা মা ঠিক মতো সেবা যত্ন করস না, তোর মনের ভিতরে রাগ বেশি, ঠিক? কাল থেকে তুই বাবা মাকে ভালো করে সেবা যত্ন করবি। আর গোদা কিরমির জন্য তোরে আমি একটা গাছ দিয়ে দিই, এই গাছটা কোমরে রাখবি, সবসময় খেয়াল করে রাখবি। মেট্রা বাড়ি যাবি না, গরুর মাংস খাবি না, ইচ্ছা কোটি ইলিশ গরুর মাংস এগুলো বাদ দিয়ে থাকবি, পারবি? তোরে 7 দিনের ভিতরে তোর গোদা কিরমির বংশ সহ চলে যাবে। যখন তোর বাদ আসবো জোরে থেকে বাদ মেরে দিবি, তোর একটা গোদা কিরমি থাকবে না। যা দাদা আর একটা কি জানি বললাম, ওই শরীরের সমস্যা তোর আছে, এতে শুন কেউ এদিকে আয়, এখানে দাঁড়া। তোর নাম কি? বাইজিস। দেখি তোর হাতটা দেখি। তোর রেখা ভালো, তোর মেধা ভালো, পড়াশোনার মন ভালো, কিন্তু বাড়িতে এসে তুই হুট করে মেজাজ গরম হয়ে যায়। বাপ মায়ের সাথে খুবই ভালো ব্যবহার করো, কিন্তু যখনই তুই 5 টাকা পাস তোর উপর বাপ মা বুঝে ওঠে। তুই শান্ত সুস্থ ভাবে বাপ মায়ের থেকে টাকা নিবি, তোকে টাকা দিব, মেজাজ ভালো দেখাবি, তাহলে তোকে টাকা দিব সবসময়। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবি, ঠিক আছে? আচ্ছা তুই রাতে অলগা ঘুমের ভিতরে চমকে ওঠো, তোরে যদি আমি একটা গাছ দেই তুই কি নিবি? বিশ্বাস করো কবিরাজ, বিশ্বাস করো। 100 টাকা তুই দিতে পারবি আমাকে? তোর কাছে আমি চায়া নিতেছি, নিয়ে আমি চাউল ডাউল কিনা খাবো, বউ বলা আমাকে খাওয়াবো, তুই কি দিতে পারবি? দাবি রাখছি না, ঠিক আছে? সত্য করে বল, তোর থেকে আমি টাকা নেব, তুই বলে বল ফিসাবিলিল্লাহ। আমার কোনো দাবি নাই টাকার প্রতি, অসুখ হারুক বা না হারুক, আমার টাকার প্রতি কোনো দাবি নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোকে আমি যে গাছটা দিলাম এটা চান্ডালের হার, এটা অত সহজে পাওয়া যায় না, তবু আমি তোরকে এটা আমি দিয়ে দিলাম। এটা মাজায় কোমরে রাখছি, তোর কখনো ঘুমের ভিতরে চুলকে উঠছি না। আর দুটা ফকির মিসকিনকে দাওয়াত করে খাওয়াবি, পারবি? হ্যাঁ তোর বাবা মাকে যাবো, দুটা ফকির মিসকিন দাওয়াত করে খাওয়ানো লাগবে, ঠিক আছে? বল সাবিলিল্লাহ। আল্লাহ সাফি, আল্লাহ মাফি, আল্লাহ তুমি মাফ করো, ঠিক আছে? চলে